পাবলিসিটি অ্যাকাউন্টের ভাউচারগুলো একটু সই করে দিন স্যার। কিসের ভাউচার এগুলো? না মানে বুঝতেই তো পারছেন, মিস্টার শাসমল বললেন এগুলো আপনাকে দিয়ে কাউন্টার সাইন করিয়ে ওর টেবিলে আমাকে নিয়ে যেতে হবে। কত টাকার গরমিল মেলাতে চাইছেন? কত হার মতো? আপনি আসুন। ওকে স্যার, এগুলো বিকেলে রেডি করে আরএনএস এর কাছে। আপনাকে আমি আসতে বলেছি। স্যার উনি তো ভাউচারগুলো সই করতে রাজি হলেন না, ওগুলো টেবিলেই রেখে দিলেন। হবে হবে, এতদিন সবাই রাজি হয়েছে, ওকেও রাজি হতে হবে। দাদা দাদা, ও জব হাউসে এসে গেছে, আমার বন্ধুরা পাঠিয়েছে, আর সকালে ডাকে এসছে। তাই ভাবলাম মিস্টার শাসমল তো এই ব্যাপারে সব রকম সাহায্য করবেন বলেছিলেন, তো ওনার সঙ্গে দেখা করে যাই। কি একটু যাবো? বসো। আমি আগে কথা বলি, তারপরে দেখা করো। 2 উইকের মধ্যে ওখানে ফ্যাক্টরিতে জয়েনিং ডেট, তা এত তাড়াতাড়ি চারদিকে সব ব্যবস্থা? দায়িত্ব যখন আমি নিয়েছি তখন কিছু ভেবো না। ভাবুন ভাবুন মশাই, ভাবুন, আরো 2-1 দিন ভাবুন। দুটো যাবো, এতগুলো হিট বয়ে রয়্যালটি সব বেঁচে দেবেন। কি করবো, আমার দরকারটা যে। তো আপদ বিপদের জন্য কিছু রাখবেন তো। কি আর করা যাবে, ওদের সুন্দর লোকটা আপনি নন। হয়ে গেছে সব। আরে চেক বই আর ভাউচারটা নিয়ে এসো তো। এটা তোর প্যাসেজ মানে, টিকিটটা আজকেই কালেক্ট করে নেবে। হ্যাঁ, আর এই টাকাটা দিয়ে তোর যা কেনাকাটি বলেছে করে নেবে। যা কিছু করবে পরশু দিনের মধ্যে করে নেবে। পরশু পরের দিন তোমার ফ্লাইট। ঠিক আছে। কোথেকে জোগাড় করলি অত টাকা? অফিস থেকে? থাক না মা এসব কথা, টাকাটা শেষ পর্যন্ত জোগাড় হয়েছে, এইটি যথেষ্ট। বৌমা, আলমারির চাবিটা একবার দাও, আমি গয়নার বাস্কটা একটু দেখবো। না মানে, ও বুঝেছি। নিজেদের কথা নাই ভাবলি, কিন্তু যে আসছে তার কথা তো ভাববি। আমার কিছু বলার নেই, যা খুশি তাই কর। এত বড় একটা সুখবর ওই আমার কাছে কিছু বলো না। নয়ন। নয়ন? যে তার নাম দেব। নামটা আমি কিনে নিলাম। ইউনিয়ন এত দূর গেছে? ঠিক আছে, আমি দেখছি। আপনি কিন্তু অ্যাকাউন্টস গুলো রেডি করে রাখবেন, ওরা যেন কিছু বলবার সুযোগ না পায়। এমনিতে সব ঠিকই আছে স্যার, তবে এই পাবলিসিটি অ্যাকাউন্টে 1032 টাকার ব্যাপারটা। কাম ইন।
এইটাই ফাইনাল লেআউট। আর স্যার আমি কাল থেকে কয়েকটা দিনের জন্য ছুটি নিচ্ছি। মিনা দেবী, আপনি কাইন্ডলি কাল সকালে এটা ফার্স্ট আওয়ারে ব্লকের জন্য পাঠিয়ে দেবেন, কারণ কাল থেকে আমি তো ছুটি নিচ্ছ? ওভারওয়ার্ক? আগে না, আমার ওই ছোট ভাই অমিও বিলেজ যাচ্ছে, তাই ভাবছি যে কটা দিন ওর সঙ্গে একটু। বিলেজ যাচ্ছে? কই, আমাকে তো কিছু বললে না। আগে না, মানে আমি ঠিক ওয়েল, নিজেই তাহলে সব ব্যবস্থা করে ফেললে। দ্যাটস গুড। তাকে এমনিতে লেআউট গুলো তো বেশ ভালোই মনে হচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট দি মডেল? আগে আমাদের কোম্পানির পুরনো মডেলটিকেই কাজে লাগিয়েছি। মেয়েটির মুখ চেনা আর আমাদের প্রোডাক্টগুলোর সঙ্গে যাচ্ছেও ভালো। আপনি দেখুন না ভালো করে। নতুন কিছু ভাবতে পারলে না? এই সেম ওল্ড আইডিয়াস নিয়ে। তাহলে মিনা দেবী, আপনি কাল সকালে এগুলো পাঠিয়ে দেবেন। আমি চলি স্যার। বলছিলাম, ভাউচারগুলো যে তোমার টেবিলে পড়ে আছে, সেগুলো কি পড়েই থাকবে? ভুল করছো, ভীষণ ভুল করছো। স্যার, যে ভুল অনুশোচনা বাড়ায়, আমি তাতে বিশ্বাসী নই। আপনি অনুমতি করুন, আমি আসি। আরএমএস আপনার লেআউটস গুলো রিজেক্ট করে পাঠালেন। আমি বলছিলাম, আপনি শুধু শুধু ওর সঙ্গে, আপনি তো জানেন কি ধরনের মানুষ। আই এম সরি মিস সাক্সেনা, আমি এই ব্যাপারে আপনার কাছ থেকে কোনো রকম উপদেশ শুনতে চাই না। দেখি ফাইলটা। আপনি আসুন আমার সঙ্গে। সাহেব এখন ওই ইউনিয়ন বাবুদের সঙ্গে কথা বলছেন। শুনুন, মিস্টার শাসমলকে বলবেন যে এই লেআউটটাই যাবে, আর কাল যেন ফার্স্ট আওয়ারে এটা ব্লক করতে পারে না। ধরো। মাকে প্রণাম কর। হয়েছে, আমাকে প্রণাম করতে হবে না। শোন, মন দিয়ে কাজ করবি, ফাঁকি দেবার একেবারে চেষ্টা করবি না, কেমন? আমার চোখে জল কেন? শোন, অনেক বড় হয়ে ফিরতে হবে, এটা মনে রাখিস। আরেকটা কথা, ওখানে গিয়ে খবরদার মেম সাহেবের খপ্পরে পড়ো না, দেখলেই দশাতে সবসময় রাম 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 করবে, বুঝলে? দেখি, সাত সকালে কোথায় চলবে? অফিসে।